হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো সবাই? সবাই পড়তে বসে যাই চলো। আগের পড়াগুলো নিশ্চয়ই তোমরা পড়ে নিয়েছো। আগের পড়াগুলো যদি না পড়ে থাকো তাহলে কিন্তু এই পড়াটা বুঝতেই পারবে না। সেজন্য তোমরা অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখে নেবে। আজকে আমরা পড়ব ক্লাস 3 বাটারফ্লাই রিভিশন লেসনের অ্যাক্টিভিটি 16, 17, 18 এবং 19। তো আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি পড়াতে চলে যাই। চলো, অ্যাক্টিভিটি 16-এ কী বলছে? কিছু পড়তে হলে আগে তোমাদের হেডিংয়ের মানেটা অবশ্যই জানতে হবে। হেডিংয়ের মানেটাই মানে প্রশ্নটাই যদি বুঝতে না পারো তাহলে কিন্তু পুরো পড়াটার কিছুই বুঝতে পারবে না। সেজন্য প্রতিটা অ্যাক্টিভিটিতে এই যে লাল কালি দিয়ে যে হেডিংটা লেখা থাকে সেটার মানেটা খুব ভালো করে বুঝে নেবে সবাই। এখানে কি বলছে দেখো, লেটস চুজ মানে চলো বাছাই করি বা পছন্দ করি বা করো দ্য রাইট গ্রুপ অফ ওয়ার্ডস। গ্রুপ মানে দল, সঠিক শব্দের দল। ফ্রম দ্য হেল্প বক্স, সাহায্যকারী বাক্স থেকে। তাহলে বলছে চলো সাহায্যকারী বাক্স থেকে সঠিক শব্দের দলটা পছন্দ করো। অ্যান্ড এবং রাইট লেখো দেম তাদের ইন দ্য গিভেন স্পেসেস। গিভেন মানে দেওয়া, স্পেসেস মানে জায়গাগুলিতে, এবং দেওয়া জায়গাগুলিতে সেগুলো লেখো। তাহলে এখানে দেখো, এখানে প্রথমেই বলছে হোয়েন মানে কখন, ডু ইউ। হোয়েন ডু ইউ মানে কখন তুমি করো, কি করো? সি দ্য সানরাইজ। তাহলে আমরা আগে হেল্প বক্সটা দেখে নিই। ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন মানে ইন দ্য মর্নিং মানে সকালে, ইন দ্য আফটারনুন মানে বিকালে, ইন দ্য ইভিনিং মানে সন্ধ্যাবেলা, অ্যাট নুন মানে দুপুরবেলা, অ্যাট নাইট মানে রাত্রিবেলা। তাহলে এখানে বলছে হোয়েন ডু ইউ মানে তুমি কখন করো। সি দ্য সানরাইজ, হোয়েন ডু ইউ সি দ্য সানরাইজ। হোয়েন ডু ইউ এটা প্রতিটা প্রশ্নের সঙ্গে বলতে হবে। হোয়েন ডু ইউ সি দ্য সানরাইজ, তুমি কখন সূর্যোদয় দেখো? তাহলে এখানে আমাদের লিখতে হবে ইন দ্য মর্নিং, সকালবেলা। তারপর হোয়েন ডু ইউ সি দ্য মুন, তুমি কখন চাঁদ দেখতে পাও? তাহলে এখানে লিখতে হবে অ্যাট নাইট, রাত্রিবেলা। তারপর হোয়েন ডু ইউ সি দ্য সানসেট, তুমি কখন সূর্যাস্ত দেখতে পাও? সানসেট মানে হচ্ছে সূর্যাস্ত, সূর্য ডুবে যাওয়া। তাহলে উত্তরটা হবে ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলা। তারপর হোয়েন ডু ইউ গো টু স্লিপ, তুমি কখন ঘুমাতে যাও? উত্তরটা হবে অ্যাট নাইট, রাত্রিবেলা। তারপর হোয়েন ডু ইউ গো টু স্কুল, তুমি কখন স্কুলে যাও? উত্তর হবে ইন দ্য মর্নিং, সকালবেলা। হোয়েন ডু ইউ ইট লাঞ্চ, কখন তুমি প্রাতরাশ খাও? লাঞ্চ মানে হচ্ছে দুপুরের খাবার, সরি। হোয়েন ডু ইউ ইট লাঞ্চ, তুমি কখন দুপুরের খাবার খাও? উত্তরটা হবে অ্যাট নুন, দুপুরবেলা। তারপর হোয়েন ডু ইউ সি দ্য স্টার্স, তুমি কখন তারা দেখতে পাও? অ্যাট নাইট, রাত্রিবেলা। হোয়েন ডু ইউ গো টু প্লে, তুমি কখন খেলতে যাও? উত্তরটা হবে ইন দ্য আফটারনুন, বিকালবেলা। তাহলে তোমাদের এখানে মানে যেটা তোমাদের মেনলি শেখানো হয়েছে সেটা হচ্ছে দিনের বিভিন্ন সময়ের আগে কখন কোন প্রিপোজিশন বসবে, মানে কখন ইন বসবে, কখন অ্যাট বসবে, সেগুলো তোমাদের মনে রাখতে হবে। তাহলে এখানে দেখো, মর্নিং, ইভিনিং আর আফটারনুন এই তিনটের আগে বসবে ইন দ্য, কিন্তু নাইট আর নুন এই দুটোর আগে কিন্তু অ্যাট বসবে। এটাই মেনলি তোমাদের শেখানো হয়েছে, এই দুটো খুব ভালো করে মনে রাখবে। এবার অ্যাক্টিভিটি 17, ফিল ইন মানে পূরণ করো দ্য এমটি স্পেসেস। এমটি মানে খালি, স্পেসেস মানে জায়গাগুলি কারেক্টলি, সঠিকভাবে, খালি জায়গাগুলি সঠিকভাবে পূরণ করো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া হলো। এটা তো খুবই সহজ। আমরা সবাই সপ্তাহে 7টা দিনের নাম জানি, সানডে, মনডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। বানানগুলো সবাই খুব ভালো করে পড়ে নেবে। এবার অ্যাক্টিভিটি 18 কি বলছে? লেটস অ্যারেঞ্জ, চলো সাজাও দ্য ওয়ার্ডস, শব্দগুলি গিভেন বিলো মানে নিচে দেওয়া শব্দগুলি সাজাও। অ্যান্ড এবং মেক সেন্টেন্সেস, বাক্য তৈরি করো। নিচে দেওয়া শব্দগুলি সাজাও এবং বাক্য তৈরি করো। দেখো এখানে 1 2 3 4 5 6 প্রতিটা পয়েন্টে কিছু ওয়ার্ড দেওয়া আছে এলোমেলো করে। এই এলোমেলো ওয়ার্ডগুলো আমাদের সাজিয়ে একটা বাক্য তৈরি করতে হবে। তো এখানে আমি পরপর লিখে দিয়েছি। প্রথমটা সাজালে হবে স্নুপি ইজ মাই পেট ডগ, স্নুপি হয় আমার পোষা কুকুর। তারপরেরটা হবে ইট লাভস টু ইট বিস্কিটস, এটা ভালোবাসে খেতে বিস্কুট, এটা বিস্কুট খেতে ভালোবাসে।
ইট ওয়াগস ইটস টেল, ইট মানে এটা, ওয়াগস মানে নাড়ায়, ইটস টেল এটার লেজ, এটার লেজ নাড়ে। ইট ক্যান রান ফাস্ট, এটা পারে দৌড়াতে দ্রুত, মানে এটা দ্রুত দৌড়াতে পারে। ইট স্টেজ, এটা থাকে উইথ মি, আমার সঙ্গে, এটা আমার সঙ্গে থাকে। দ্য ডক্টর লুকস আফটার স্নুপি, ডাক্তার ডাক্তার লুকস আফটার একসঙ্গে মানে হবে, লুকস আফটার মানে হচ্ছে দেখাশোনা করে, ডাক্তার দেখাশোনা করে স্নুপিকে। তাহলে প্রতিটা তোমরা এইগুলো দেখে ঠিক এইভাবে সাজিয়ে নেবে, সঙ্গে এগুলোর বাংলা অর্থগুলো অবশ্যই পড়ে নেবে। এবার অ্যাক্টিভিটি 19 কি বলছে, লেটস লুক অ্যাট দ্য ফ্যামিলি ট্রি। ফ্যামিলি ট্রি মানে এখানে দেখো একটা একটা মানে শাখা থেকে আরেকটা শাখা তৈরি হচ্ছে, এভাবে একটা ট্রি মানে গাছ বানানো হয়েছে যেখানে পরিবারের সবার নাম থাকবে, সেই জন্য এটাকে বলা হয়েছে ফ্যামিলি ট্রি। বলছে লেটস লুক অ্যাট দ্য ফ্যামিলি ট্রি, এই পরিবার বৃক্ষের দিকে তাকাও, অ্যান্ড ফিল আপ এবং পূরণ করো দ্য বক্সেস বাক্সগুলি উইথ ওয়ার্ডস শব্দ দিয়ে, ফ্রম দ্য হেল্প বক্স, হেল্প বক্স থেকে শব্দ নিয়ে এই বাক্সগুলি পূরণ করো। তো এখানে দেখো আমাদের ফ্যামিলি ট্রিতে যে জায়গাগুলো ফাঁকা ছিল সেখানে আমি হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়ে পূরণ করে দিয়েছি। মানে প্রথমে আমাদের ফ্যামিলিতে কে ছিলেন, গ্র্যান্ডফাদার মানে ঠাকুরদা, গ্র্যান্ডমাদার মানে মা, ঠাকুরদা ঠাকুমা ছিলেন, তাদের থেকে বাবা এলেন, গ্র্যান্ডফাদার ঠাকুরদা ঠাকুমার পর বাবার জন্ম হলো, বাবার সঙ্গে মায়ের বিয়ে হলো, এই প্লাস চিহ্নগুলো দেখো এগুলো বিয়ে, ঠাকুরদার সঙ্গে ঠাকুমার বিয়ে হলো, তারপর বাবার ফাদার মানে বাবা জন্মালো, বাবার সঙ্গে মায়ের বিয়ে হলো, তারপর সিস্টার এবং মানে বোন এবং আমি জন্মালাম। তো এগুলো খুবই সহজ ছিল আজকের পড়াটা, তোমরা খুব সহজেই পড়ে নিতে পারবে। আজকে এই পর্যন্ত, আমরা পরের দিন আবার পরের অ্যাক্টিভিটি থেকে শুরু করব। আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।